আসসালামু আলাইকুম। ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস, আজকে এটা নিয়ে কথা বলবো। আমাদের সাধারণত সবার জীবনে নানান রকম সিদ্ধান্ত নিতে হয়। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ক্যারিয়ারে, বন্ধুবান্ধবের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, উদ্যোক্তা জীবনে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এই সিদ্ধান্তগুলো বিশেষ করে যখন সংকট তৈরি হয়, যখন কোনো একটা পরিস্থিতি তৈরি হয়, তখন ঠান্ডা মাথায় কতটা ক্রিটিক্যালি চিন্তা করে আপনি সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন কিনা, তাই না? আজকে আপনি যেটাকে সঠিক মনে করছেন, কিছুদিন পরে সেটা আপনার জীবনে বাস্তবতায় সঠিক নাও হতে পারে। সেই জন্য আসলে প্রত্যেকটা জিনিসকেই একটু ক্রিটিক্যালি, মানে আমরা অনেক সময় ভাবি ক্রিটিক্যাল মানে হচ্ছে ক্রিটিসিজম, মানে হচ্ছে কঠিন কঠিন বিষয়টা, সেটা না। ডিপে যাওয়া, একটু গভীরভাবে ভাবা। কারণ আমাদের অনেক সময় নানান কারণে আমাদের সিদ্ধান্ত ভুল হয়ে যায়। কি কারণে ভুল হয়? আবেগের কারণে, অতি ইমোশন। এবং সেটা ব্যক্তি জীবনে যেমন বিজনেসে তেমন ইমোশন দরকার আছে, কিন্তু সেটার সঙ্গে যুক্তি লাগবে। বিশেষ করে বিজনেসে আপনার ইমোশনের ক্ষেত্রে সাথে যুক্তিটাও লাগবে, ইমোশন লাগবে। ইমোশন ছাড়া দুনিয়াতে কিছু হয় না। ইমোশনের সঙ্গে পাগলামি জড়িত। পাগলামি ছাড়া দুনিয়াতে ভালো কোনো কাজ হয় না, প্রেমও হয় না। সো উদ্যোক্তাদের জন্য এই ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যানালাইসিসটা বা এই স্কিলসটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা বললাম যে আমরা অনেক ইমোশন হয়ে গেলে আমরা ভুল করি, অভিজ্ঞতার অভাবে আমরা ভুল করি, তাই না? তারপরে আমরা বয়সের কারণে অনেক সময় কম বয়স, ইম্যাচিওর্ড বা অনেক বার্ধক্যজনিত বয়স হয়ে গেলে আমরা অনেক সময় ভুল করি। তারপর হচ্ছে কারো ভুল পরামর্শ। আমরা এমন মানুষের কথা শুনি অনেক সময়, সে মানুষটা হয়তো সঠিক পরামর্শ আপনাকে দেন নাই, বা সে জানতো এটা আপনার জন্য ক্ষতিকর, কিন্তু এমন একটা পরামর্শ আপনাকে দিয়ে দিয়েছে। সো এটাও খুব গুরুত্বপূর্ণ। তার মানে আপনি সবার পরামর্শ শুনবেন, যুক্তি শুনবেন, মতামত নেবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে। আরেকজন বলে দিয়েছে বলে হুবহু সিদ্ধান্ত কখনো লাইফে কোনো ক্ষেত্রে, প্রেম, বিয়ে, ভালোবাসা, সংসার, তারপরে বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বিজনেস, উদ্যোক্তা জীবন, চাকরি জীবন চলার পথে কোথাও এই কাজটা করা যাবে না। সো সেখানে বুদ্ধিমত্তার দরকার। তাহলে এই বুদ্ধিমত্তাগুলো আসলে কিভাবে হয়? 4টা ঘটনার মধ্য দিয়ে এই প্রক্রিয়াটা ঘটে। যেমন হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পদক্ষেপগুলো আমি যেটা বলার চেষ্টা করছি, একটা হচ্ছে ব্যাখ্যা, ঘটনাটাকে আপনাকে ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর হচ্ছে বিশ্লেষণ, সেটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে। 3 নম্বর হচ্ছে মূল্যায়ন করতে হবে। তারপর আপনাকে সমাধানের জন্য, সেটা সমাধানের জন্য সিদ্ধান্ত নিতে হবে। এই 4টা জিনিস মূলত এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে কাজ করে। এবং কিভাবে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো আসলে কি জিনিসগুলো আপনার মধ্যে দরকার, যেটা দিয়ে আপনি আসলে ক্রিটিক্যালি একটা জিনিস অ্যানালাইসিস করবেন। প্রথম হচ্ছে যে একটু ভেবে চিন্তে প্রশ্ন করা। প্রশ্ন করা একটা আর্ট। আমরা অনেক সময় ভয়ে প্রশ্ন করি না, এটাও একটা সমস্যা। মানে এখন বলছি প্রশ্ন ভেবে চিন্তে করা, আবার বলছি প্রশ্নও করে না। প্রশ্ন করতে করতে একসময় আপনি দক্ষ হয়ে উঠবেন কোন প্রশ্নটা আপনার করা উচিত। এবং আমরা অনেক সময় প্রশ্ন করতে গিয়ে মতামত দিয়ে ফেলি, মানে এত বড় করে বলে ফেলি যে তখন আর এটা প্রশ্ন থাকে না, এটা নিজস্ব একটা মতামত হয়ে যায়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বুঝে শুনে প্রশ্নটা করতে পারা। তারপর হচ্ছে আপনার অ্যাটিটিউড থাকতে হবে প্রবলেম সলভিং। আপনি যদি লিডার হইতে চান, আপনি যদি একজন প্রবলেম সলভার হইতে চান, আপনি এক্সিকিউশন করতে চান কোনো জিনিস, আপনার অ্যাটিটিউড হইতে হবে যে আমি এটা সমাধান চাই, আমি সমস্যাটাকে বাঁচিয়ে রাখতে চাই না, বা আমি শুধু সমস্যা নিয়ে আলাপ করতে চাই না, আমি সাথে 2-3টা সমাধান নিয়েও, যখন আমি কোনো একটা সমস্যার কথা বলবো, সাথে আমি 2-3টা সমাধানও অ্যানালাইসিস করে নিয়ে গিয়ে বলবো, অথবা নিজের জন্য তৈরি করব। আমি লিডার,
আমার অন্যদের অনেক মতামত শুনবো, কিন্তু আমি নিজেও একটা অ্যানালাইসিস করব পসিবল সলিউশন, পসিবল সমাধানগুলো কি কি হতে পারে, তাই না? তারপরে হচ্ছে পক্ষপাত না হয়ে সিদ্ধান্ত নেওয়া। আমাদের এই ডিসিশন মেকিং প্রসেসে একটা বড় ঝামেলা হয়ে যায় পক্ষপাত বা স্বজনপ্রীতি। আমরা অনেক সময় ভাবি আমার মামা, খালা, চাচা, ভাই, ভগ্নিপতি, বা আমি চিনি তাকে, আমার গ্রামের, আমার এলাকার, ওকে আমি আমার পরিচিত, তো যোগ্য অযোগ্য বিবেচনা করার দরকার নেই, তার পক্ষে সিদ্ধান্তটা আমরা দিয়ে দিই। দিস ইজ রং। সে যোগ্য কিনা, সে দোষ করেছে কিনা, সে দায়ী কিনা, এইগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তারপর হচ্ছে ব্যবসার উন্নতি চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া। মানে আমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি এটা কি আমার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবে না উন্নতির দিকে নিয়ে যাবে। যদি উন্নতির দিকে নিয়ে যায় মনে হয়, তাহলে সেইভাবেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। আরেকটা হচ্ছে টিম ওয়ার্ক করে পরামর্শ নেওয়া, যেটা আমি একটু আগে বললাম, যে আপনি সবারটা শুনবেন, সবার মতামতগুলো নেবেন। মেবি কোনো একটা মতামত আপনার মতের সাথে মিলেও যেতে পারে, এবং ফাইনালি টিমের এমনভাবে সিদ্ধান্তটা নেবেন যাতে করে টিম মনে করে যে আমাদের কিছু কিছু সিদ্ধান্ত এখানে প্রতিফলিত হয়েছে, আমাদের কিছু কিছু মতামত এখানে প্রতিফলিত হয়েছে, আমাদেরকে কাউন্ট করা হয়েছে। ব্রেনস্টর্মিং করা, যেটা আমি বারবার বললাম, অ্যানালাইসিস করা, নিজে নিজে সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করুন, ব্রেনস্টর্মিং করবেন। ঘটনা কী ছিল, বা কোনো রেফারেন্স যদি দরকার হয়, এর আগে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা সেইটাকে আমি সমাধানের জন্য অন্য কোনো ঘটনার সঙ্গে মিলিয়ে সমাধান করতে পারি কিনা, একটু ব্রেনস্টর্মিং, একটু লেখাপড়া করা, একটু অ্যানালাইসিস করা, একটু রিসার্চ করা, মূলত এটাকেই বলা যায়। আরেকটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে ব্যবহার করা। রাগ, বিরাগ, অনুভূতি, সহানুভূতি, এগুলা থেকে ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত, মানে ইমোশনাল ইন্টেলিজেন্সটা সঠিকভাবে ব্যবহার। আমরা অনেক সময় রাগ করে সিদ্ধান্ত নিয়ে নেই, রাগ করে আমরা প্রেম ব্রেকআপ করে ফেলতেছি, রাগ করে সম্পর্ক ব্রেকআপ করতেছি, রাগ করে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিচ্ছি, রাগ করে পরিবারের সম্পর্ক ভেঙে দিচ্ছি, সন্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, রাগ করে অনেক বড় বড় ব্যবসা আমি দেখেছি শুধুমাত্র এই ইমোশনটাকে কন্ট্রোল করতে না পারার কারণে, ইগোর কারণে পার্টনারশিপে ব্যবসা বা প্রাইভেট লিমিটেড কোম্পানি ভেঙে গেছে শুধুমাত্র ইগোর কারণে। সো দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট, এই এলিমেন্টসগুলো, যে এলিমেন্টসগুলো আমি বললাম। এখন যেটা হচ্ছে সমাধানের কৌশলটাও আমি আবার একই সঙ্গে বলে দিলাম, যেটা আমি অলরেডি আলাপ করেছি, তারপর আরেকটু করে বলি। সেটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাটিটিউড। ইনফরমেশান আপনাকে কালেক্ট করতে হবে বিভিন্ন জায়গা থেকে, যেটা বললাম। সমাধানের মনোভাব নিয়ে কাজ করা, পজিটিভ থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ থাকা, এই জিনিসগুলো সমাধান করতে গিয়ে আপনাকে নেগেটিভ কোনো মনোভাব প্রকাশ করে আপনি কিন্তু সমাধান করতে পারবেন না। পজিটিভ থাকা। আরেকটা হচ্ছে নিজে ইনভলভ হওয়া। আপনি হয়তো কাউকে দায়িত্ব দিয়ে দিলেন, ঠিক আছে, তা একটা রিপোর্ট নিতে পারেন, কিন্তু একদম ছেড়ে দেওয়া যে তোমরাই দেখো, এটা সব কিছু, যদি প্রবলেমটা নিজের কোম্পানির জন্য হয়, নিজের ব্যক্তিকেন্দ্রিক হয়, আর আদারওয়াইজ আপনাকে তো ডিসেন্ট্রালাইজ করতে হবে। সব সিদ্ধান্ত আপনি যদি নেন তাহলে তো কখনো একটা জিনিস ডিসেন্ট্রালাইজ হবে না, কিন্তু যেগুলোর সঙ্গে আপনিই জড়িত সেগুলো নিজে দেখা উচিত, এবং সবার পরামর্শ নেওয়া, সাহায্য নেওয়া। সো এই জিনিসগুলো আপনি যদি করেন, এবং এই পুরো জিনিসটা আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, উদ্যোক্তা জীবনে, চাকরি জীবনে, বন্ধুবান্ধবের লাইফে, আত্মীয় স্বজনের লাইফে, সামাজিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে এই ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে, মানে যখন কোনো একটা পরিস্থিতি তৈরি হয়, সংকট তৈরি হয়, বা কোনো একটা খুশির ব্যাপার তৈরি হয়, এখন আমার সিদ্ধান্ত নিতে হবে কী করব, আগে থেকে তৈরি করা নাই, সেরকম একটা পরিস্থিতিতে ক্রিটিক্যালি একটু চিন্তা করে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। অনেক ভালো থাকবেন।